এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে কাজল শেখ রয়েছেন। তো কাল আসা হয়েছে আমরা জানি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন সমর্থক নিয়ে এসছেন? বীরভূম জেলা থেকে 1 লক্ষর কাছাকাছি সমর্থক এসেছে। কারণ বীরভূম জেলা 21টা ব্লক আছে, প্রত্যেকটি ব্লক থেকে 5 টার্গেট দেওয়া ছিল। সর্বত 1 লক্ষর কাছাকাছি মানুষ এখানে এসেছে। এবং কেতুগ্রাম বীরভূম সংগ্রহ এরিয়া, ওখান থেকেও 10,000 লোক এসেছে। অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর সেই সংখ্যা কি এখন বেড়েছে নাকি কমেছে? বর্তমানে বিগত দিনে 21শে জুলাই, এই 21শে জুলাই সবার রেকর্ড ছাপিয়ে যাবে। সব থেকে বেশি রেকর্ড মানুষ এই জনজোয়ার হবে। নেত্রীর সঙ্গে কালকে দেখছিলাম আপনাদের কথা হচ্ছিল, নেত্রী এসছিলেন সভা মঞ্চের পাশে, কি কথা হলো? বীরভূম জেলা থেকে কত সংখ্যক মানুষ আসছে, বীরভূম জেলার 2টো লোকসভা আছে, 2টো লোকসভা কেন্দ্রে কত মানুষ আছে সেই সব খোঁজ খবর দিল এবং তাদেরকে সঠিকভাবে যেন পরিষেবা দেওয়া হয় সেই সব নির্দেশগুলো কাজ দিয়েছিল। লোকসভা নির্বাচনে এক সময় এবারে মনে হচ্ছিল যে বীরভূম জেলা তৃণমূলের হাতছাড়া হতে পারে, কিন্তু সেখানে রেকর্ড মার্জিনে জয় হয়ে গেল। এটা মামাটি মানুষের একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা। তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনে খেটে খাওয়া ক্ষেত মজুরদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, তারই বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। আজকে নেতৃত্ব থেকে কি বার্তা শুনতে চাইবে? নেত্রী যে বার্তা দেবে সে বার্তাটা নিয়ে গিয়ে 1 বছর আমরা চলবো। তৃণমূল কংগ্রেসে আজ বিজেপির থেকে কেউ কেউ যোগ দিতে পারে এমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মেনে নেবেন যারা বিজেপি থেকে আসবে? আমরা সূত্রে ভরসা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে বার্তা দেবেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেটাকে মাথায় করে নিয়ে চলবো আমরা আগামী দিনে। মামাটি মানুষের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সেইভাবেই পথ চলা, এবং সেই জন্যই তাকে আমি এইটাও জিজ্ঞেস করলাম যে অনুব্রত মণ্ডল তিনি চলে যাওয়ার পর কি মানুষের সংখ্যা কমেছে? তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষ কিন্তু যেভাবে আগেও এগিয়ে আসতেন, এখন রেকর্ড সংখ্যক ভাবে কিন্তু এগিয়ে আসবে। চরম চরম গুড় বাতাসা, ডায়লগটা তো নিশ্চয়ই শুনেছেন। অনুব্রত মণ্ডল, যিনি এই মুহূর্তে বীরভূমের বাঘ হিসাবে পরিচিত, তিনি কিন্তু জেলে রয়েছেন, কিন্তু তার যে ফেমাস ডায়লগ চরম চরম গুড় বাতাসা, সেই ডায়লগ কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে একেবারে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছেয়ে গিয়েছে, এবং সেটাকেই অনুকরণ করে এই মুহূর্তে নিউ মার্কেট অ্যাসোসিয়েশনের মানুষজন কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চের পাশেই বাতাসা এবং জল দিচ্ছেন। দাদা, এই যে বাতাসা দিচ্ছেন, জল দিচ্ছেন, এটা কিভাবে জানলেন? মানে আমরা জানি যে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের লিডার ছিল, তার একটা ফেমাস ডায়লগ আছে চরম চরম গুড় বাতাসা, সেই বাতাসাই এখানে বিলি হচ্ছে। আমরা পাবলিকের জন্য আমাদের যে লিডার আছে উনি সেফ ভাই, উনি নিজের মন খুশি দিয়ে মানুষকে সুবিধা দিচ্ছে। কোথায় থেকে লোক আসছে না আসছে, জল খেতে তো হবেই, জলের জন্য দেওয়া হচ্ছে। জল খাও, মিষ্টি খাও, মনে একটু শান্তি হবে,
এর জন্য আমরা এটা করেছি। এটা আমাদেরও দিন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, 100 বার দাদাকে জল দাও। এবং এই যে চরম চরম গুড় বাতাসা 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের একেবারে কলকাতার মঞ্চে, কলকাতার যে সভামঞ্চ, সেই সভামঞ্চের পাশে একটু বাতাসা মুখেই দিক, প্রচন্ড গরমও রয়েছে। এবং তার পাশাপাশি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন বাতাসা জল খাচ্ছেন। দাদা, বাতাসা জল খেলেন, আপনি কোথা থেকে আসছেন আগে বলুন? আমাদের মুর্শিদাবাদ বাড়ি। মুর্শিদাবাদ থেকে। আপনি জানেন বীরভূমের ফেমাস একটি ডায়লগ রয়েছে অনুব্রত মণ্ডল, চরম চরম গুড় বাতাসা। সেই গুড় আর বাতাসা এই মুহূর্তে এখানে বিলি হচ্ছে। খুব ভালো, সুন্দর। এটা কি এই মুহূর্তে আরো সমর্থকদের সঙ্গে কথা বলবো যারা এই মুহূর্তে গুড় বাতাসা খাচ্ছেন। এবং দাদা, আপনি কোথা থেকে আসছেন? তো এখানে আছে। আপনি কোথা থেকে আসছেন? মনিরতট। আচ্ছা, এই যে অনুব্রত মণ্ডলকে চেনেন তো? অনুব্রত মণ্ডলের একটা ফেমাস ডায়লগ রয়েছে যে চরম চরম গুড় বাতাসা। এই বাতাসা আর জল এই মুহূর্তে আপনাদের তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই বিলি হচ্ছে। কেমন লাগছে? ভালো। গরম না প্রচন্ড? ভালো। এই মুহূর্তে কিন্তু গরমে মানুষজন যে একেবারে গুড় এবং বাতাসার যে মিশ্রণ, সেই মিশ্রণের সঙ্গে জল, সেটা কিন্তু বেশ ভালো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবল গরমও রয়েছে শহর কলকাতা, এবং শহর কলকাতায় গরমে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে গুড় বাতাসার যে জল, সেই বাতাসার জল এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এবং অনুব্রত মণ্ডল, একটু মজা করে বলি, অনুব্রত মণ্ডল বীরভূমের, তার একটা ফেমাস ডায়লগ রয়েছে চরম চরম গুড় বাতাসা। তো সেই বাতাসা আর জল এই মুহূর্তে আপনারা বিলি করছেন। হ্যাঁ, আমাদের পাবলিক এত দূর দূর থেকে আসছে, এই জন্য আমরা ইন্তজাম করেছি গুড় আর বাতাসা স্থগিতার জন্য। আমাদের এই হকার সুরক্ষা ইউনিয়ন, এখান থেকে আমরা দিচ্ছি পাবলিকদেরকে, এত দূর দূরে আসছে বলে। প্রবল গরমও রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, অনেক গরম হয়েছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা জল আর বাতাসা আমরা দিচ্ছি পাবলিককে। সকাল 10টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে একেবারে স্পষ্টত দেখতে পাচ্ছি যে 21শে জুলাইয়ের মঞ্চ, আর কিছু সময় বাদেই কিন্তু 21শে জুলাইয়ের যে সভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সভা মঞ্চ থেকে বক্তৃতা দিতে শুরু করবেন, তার বক্তব্য রাখবেন মানুষজনের উদ্দেশ্যে। এবং কাতারে কাতারে ভিড়, এবং সেই কাতারে কাতারে ভিড়কে এই মুহূর্তে গরমে একটুখানি শান্তি দিতে কিন্তু সেই গুড় বাতাসা এবং জলের যে মিশ্রণ, সেই মিশ্রণ এই মুহূর্তে বিলি করা হচ্ছে একেবারে ধর্মতলায়।